একটা হামলা আর তারপরেই বদলে গেল ট্রাম্পের সুর। কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুদ্ধের ঢাক না বাজিয়ে বরং শান্তির সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার শুরু হয় গত শুক্রবার, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায়। ওয়াশিংটনের ভাষায় এটি ছিল সুনির্দিষ্ট ও প্রতিরোধমূলক হামলা, কিন্তু তেহরানের কাছে তা ছিল সরাসরি আগ্রাসন, জাতীয় নিরাপত্তার উপরে আঘাত। এর জবাব এলো গত সোমবার। ইরান ছুড়ে দিল ক্ষেপণাস্ত্র সরাসরি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটির দিকে। মার্কিন ঘাঁটিতে 14টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আকাশে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো দোহা শহর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই উত্তপ্ত পরিস্থিতিতেই টনক নড়ল ট্রাম্পের। অবশেষে সুর বদলেই মুখ খুললেন। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। তবে শুধু ইরান নয়, ইসরায়েলকেও একই আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকেও উৎসাহ দিচ্ছি, তারা যেন একইভাবে শান্তি ও সম্প্রীতির পথে ফিরে আসে। এদিকে হামলার আগেই সতর্ক বার্তা দেয় ইরান। এ নিয়ে ট্রাম্প ইরানকে ধন্যবাদও জানান এবং বলেন, ইরান হামলার আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল, ফলে কোনো প্রাণহানি হয়নি, আহত কেউ নয়। আমরা ইরানকে ধন্যবাদ জানাই, তারা আমাদের আগাম জানিয়ে দিয়েছিল, এতে প্রাণহানি হয়নি। হয়তো এবার ইরান শান্তির পথে হাঁটবে। আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারের দ্বারস্থ হন। কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সহযোগিতা চান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখন ট্রাম্প মনে করেন এবার ঘৃণার অবসান ঘটার সময় এসেছে। একদিকে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার রেশ, অন্যদিকে ইরানের জবাবে উত্তপ্ত উপসাগরীয় এলাকা। এরই মধ্যে ট্রাম্পের এই নতজানু বদল বেশ তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন একটাই, সত্যিই কি শান্তির পথে হাঁটতে যাচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি এই নীরবতার পরেই অপেক্ষা করছে আরেক বিস্ফোরণ? শারমিন নিশু, ঢাকা পোস্ট।